তো চলেন আজকে লো বাজেটের মধ্যে কিছু গরু দেখাবো যাদের বাজেটগুলো একদমই কম, যারা নন রেডি মাল চাচ্ছেন ইন্ডিয়ান, তাও আবার কম দামে। তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে যাচ্ছে বা অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হবে। এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনি এই হাটে এসে সর্বোচ্চ ভালো গরুটিকে আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। আর এই নাম্বারটি দেখছেন, এটি সাহেব ভাইয়ের নাম্বার। বিশেষ প্রয়োজনে সাহেব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সাহেব ভাই খুব ভালো মানুষ, তাকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতে পারেন, কোনো সমস্যা নেই। সে খুবই ভালো একজন মানুষ। তারপরেও আপনাদেরকে চোখ কান খোলা রেখে গরু কিনতে হবে গরুর বাজারে এসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার এমন একটি গরুর হাটে, যেই গরুর হাটটি থেকে আপনারা খুব সহজেই 20 থেকে 21,000 টাকা মনে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন আপনার খামারের জন্য বা আপনার মাংসের জন্য বা আপনার মাংসের শপের জন্য। তো এই গরুগুলো কেনার জন্য আপনাকে আসতে হবে কোথায়, বা এই গরুগুলো কিভাবে কেনা যায়, আসলে কোন ওয়েটা আপনার জন্য বেটার হবে বা কোন ওয়ের মাধ্যমে আপনি গরুগুলোকে কিনলে আরেকটু কম দামে কিনতে পারবেন। তো এই হাটটি সপ্তাহে একদিনই বসে, আর এই হাটটি খুবই বড় সড়ো আকারে এবং খুবই বড় রূপ ধারণ করে এই হাটটি আর কি বসে থাকে। আর এই হাটের মধ্যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান শাহিওয়াল, যেগুলো নন ডেয়ারি মাল, একবারে ভাঙা মাল, সেই মালগুলোকে আপনারা নিয়ে যাইতে পারেন আপনাদের প্রজেক্টের কাজের জন্য। বিশেষ করে যারা প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে একটা লং প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই হাটটি অনেক বেস্ট একটি গরুর হাট। আপনাদের বাজেট যদি 40-45, দেখা যাচ্ছে যে 50-35, বা দেখা যাচ্ছে যে 30-32 এরকম বাজেট থাকে, তো এই বাজেটগুলোর মধ্যে কোয়ালিটি অনুযায়ী আপনি গরুগুলোকে কিনে নিতে পারবেন। তো এই গরুগুলোকে কেনার জন্য মূলত আপনাকে কোন হাটটিকে ভিজিট করতে হবে বা কোন হাটটি গেলে আপনার সর্বোচ্চ ভালো হবে, এই ভিডিওটি দেখতে থাকেন। অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা সর্বদাই বা সর্বক্ষণিক আপনাদেরকে কিছু ইনফরমেশন আর কি দিয়ে থাকি হাট রিলেটেড বা গরু রিলেটেড, যে ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই ভালো মন্তব্য করেন, অনেকেই খারাপ মন্তব্য করেন, বাট নো প্রবলেম, আপনাদের এটা পার্সোনাল সমস্যা যে কে খারাপ মন্তব্য করলো। আর যারা ভালো মন্তব্য করে অবশ্যই তারা ভালো ফ্যামিলি থেকে বিলং করে, তাই ভালো মন্তব্য করে। যারা খারাপ মন্তব্য করে অবশ্যই তাদের ফ্যামিলি শিক্ষার অভাব রয়েছে, যে কারণে তারা মানুষের সম্পর্কে খারাপ মন্তব্য করে। তো আমরা আপনাদেরকে যে জিনিসগুলো দেখিয়ে থাকি, যে এই গাই গরুগুলো বিশেষ করে আপনারা দেখছেন রেডি, কিছু নন রেডি, কিছু গাব এবং কিছু মাংসের, এই গরুগুলোকে আপনারা কিনবেন কিভাবে, আর আসলে এই গরুগুলো কি আপনি সুবিধা কিনতে পারবেন? আচ্ছা, আপনাদেরকে আমি একটা এক্সাম্পললি কথা বলি, যে বাংলাদেশের প্রত্যেকটা পাইকার যদি এখান থেকে গরু নিয়ে যে বিজনেস করতে পারে, তারা যদি বিজনেসে লাভ লস মিলে তারা যদি রেগুলারলি বিজনেস করতে পারে, তাহলে আপনি আপনার খামারের জন্য, আপনি আপনার শপের জন্য এখান থেকে গরু কিনে নিয়ে গেলে সমস্যা কোথায়? একবার ট্রাই করে দেখলে সমস্যা কোথায়? একবার তো ট্রাই করতে সমস্যা নেই। এখন আপনি বলবেন যে ভাই আমরা তো গরুগুলো কিনি অনেক কম দামে, এখানে যদি এসে বেশি দাম হয়, কেন বেশি দাম হবে আর কেনই বা এখানে এত কম দাম হবে? এখানে আপনাকে ন্যায্য মূল্য দিয়ে গরু কিনতে হবে, এবং হচ্ছে যে আপনি ন্যায্য মূল্য দিয়ে গরু কিনবেন এবং সে ন্যায্য মূল্য পাইলে আপনার কাছে গরুটা বিক্রি করবে। বিষয়টা এমন না যে আপনি মাংনাতে গরু নিয়ে যাবেন, আর বিষয়টা এমনও না যে সে আপনাকে মাংনাতে গরুটা দিয়ে দিবে। অবশ্যই আপনাকে গরুর বিষয়ে নলেজ থাকতে হবে। আপনার গরুর বিষয়ে নলেজ নাই, আপনি গরুর কোয়ালিটি বুঝেন না, বা গরুর বিষয়ে আপনি কোনো স্টাডি করেন নাই, আপনি যদি এখানে গরু কিনতে আসেন, এইখানে না, আপনি যদি ডাইরেক্ট ইন্ডিয়াতেও যান গরু কেনার জন্য, আপনি বলবেন যে ইন্ডিয়া তো গরু আঁকড়া রয়েছে। যখন আপনি বাংলাদেশ টাকাকে ক্যালকুলেট করে ভাঙাবেন, তখন আপনি ভাববেন যে ইন্ডিয়াতেও গরু আঁকড়া রয়েছে, কারণ আপনি তো গরু সম্পর্কে জানেন না। গরুর জাত মান কি, আসলে কোন জাতের গরুটা কেমন হইতে পারে, আসলে এই জাতের গরুগুলো কত দাম হইতে পারে, এইটা আসলে জানা দরকার। দেন আপনাকে গরু সেক্টরে নামা উচিত, কারণ আপনার গরু সেক্টরে যদি আইডিয়া না থাকে বা গরুর বিষয় নিয়ে কোনো বেসিক নলেজ না থাকে। দেখেন আমি এই গরুগুলো কিন্তু আপনাদেরকে যদি একটা দাম নির্ধারণ করে দিই, এই গরুগুলো আপনারা 60 থেকে 65, 70, 80, 90, 1,20,000, যেই গরুগুলো যেমনভাবে আপনারা যেই কোয়ালিটির গরুগুলোকে আপনার খামারের জন্য হোক, বাসার জন্য হোক, বা যেইভাবে আপনি আপনার গরুগুলোকে সিলেকশন করেন, আপনার গরুর দাম হবে গরুর কোয়ালিটি অনুযায়ী। আপনি গরুটা কিনবেন না, আপনার কাছে মনে হইতেছে অনেক বেশি দাম, আরেকজন কিনে নিয়ে যাবে, সে বিক্রি করে ফেলবে বা সে বাসার জন্য কিনবে, কিন্তু গরুটা থাকবে না। আপনার কাছে মনে হইতে পারে যে এখানে দাম বেশি, কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে আপনার এলাকার গরুটা কেমন, এই এলাকার গরুটা কেমন, বা এখানে কোয়ালিটির টা কেমন রয়েছে, বা কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো কেমন পাওয়া যাইতেছে, তাহলেই না আপনি গরু কিনতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, জাবির ভাই আপনি লাইভলি কেন জিজ্ঞেস করেন না যারা গরুর ক্রেতা বিক্রেতা রয়েছে? দেখেন আমি কিন্তু জিজ্ঞেস করব, আমি যদি এই কথাগুলো আপনাদেরকে জিজ্ঞেস করি বা তাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের কাছে সর্বোচ্চ মিস ইনফরমেশান একটা আউটপুট হয়ে যাবে। কারণ
এরা একটা গরুর দাম যদি থাকে 90, এরা চায় 1,20,000, লাস্ট কত 1,15,000, অথচ গরুটার দাম রয়েছে 90,000 টাকা। তাহলে দেখেন যে আপনারা এই সিচুয়েশানটাকে ফিল করতে পারতেছেন না, বাট আমি ফিল করছি। দীর্ঘ 7 মাস যাবত আমি এই ধরনের কন্টেন্ট আমার ভিডিওতে বা আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিছি, বাট আমি কোনোভাবেই তাদেরকে বুঝিয়ে উঠতে পারি নাই যে এটা একটা প্রতিবেদন বা এটা একটা ব্লগ ভিডিও। আমি আপনাদের এই ভিডিওগুলো করতেছি, এই ভিডিওর মাধ্যমে মানুষ আসবে, আপনাদেরকে দেখে শুনে গরুগুলো কিনে নিয়ে যাবে। তো এইখানে দেখেন আমার কথার মধ্যে আপনারা কি পাইছেন যে আমি আপনাদেরকে বলছি যে ভাই এখানে আসেন, এই যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো 10,000 টাকা দিয়ে পাবেন, এরকম কোনো কথা আছে? আমি সর্বক্ষণিক বলছি যে আপনার স্থানীয় জায়গার চাইতে আপনি 5-6 হাজার টাকা সুবিধা পাবেন। এমনও হইতে পারে যে এমন একটা গরু দেখছেন বা এমন একটা বাছুর দেখছেন, এই বাছুরগুলো ধরেন দেখা যাচ্ছে যে আপনাকে 45, 47, 50, 52, 51 কোয়ালিটি অনুযায়ী কিনতে হবে। আমি তো এমন বলি নাই যে ভাই এই বাচ্চাগুলো আপনারা 30,000 টাকাতে নিতে পারবেন। এখানে হবে কোয়ালিটির অনুযায়ী খেলা। হ্যাঁ, এইরকমই বাচ্চা আপনি নিতে পারবেন, যেটা থাকবে বকনা বাচ্চা, সেই বাচ্চাটা কিন্তু আপনি খুব সহজেই দেখা যাচ্ছে 30-35 হাজার টাকা দিয়ে নিতে পারবেন। কিন্তু ষাঁড় বাচ্চা পসিবলই না, সম্ভবই না। এই যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলোকে আপনি কিনতে পারবেন 30-32 বা 35 হাজার টাকা দিয়া। কিন্তু এইদিকে যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো কি আপনাকে 30-35 হাজার টাকা দিয়ে দেবে এই লাল বাচ্চাটা? হ্যাঁ, এখান থেকে কিছু বাচ্চা আছে যেগুলো আপনাকে দিয়ে দিবে 30-32 হাজার টাকা দিয়া। এগুলো হচ্ছে বকনা বাচ্চা। এই বকনা বাচ্চাগুলো আপনারা খুব সহজেই 28,000, 30,000 করে নিতে পারবেন। এর চাইতে দাম বেশি হলে আপনি আমাকে আমার কমেন্ট বক্সে এসে গালি দিয়ে যাবেন, ঠিক আছে? এখানে আপনাদের সাথে কোনোভাবেই মিথ্যা কথা বলা হচ্ছে না। যেটা রিয়ালিটি সেটা আপনাদেরকে জানানো হচ্ছে, আর যেটা রিয়ালিটি সেটা আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। তো যাই হোক, আপনারা এখানে আসবেন, যদি ভালো লাগে তাহলে গরুটা কিনবেন, যদি ভালো লাগে আমার এই ভিডিও তাহলে আসবেন, আদারওয়াইজ এখানে আসার দরকার নেই। আপনাকে এখানে কেউ জোর করে নিয়ে আসছে না, আপনাকে কেউ বলতেছে না যে আপনি আমার ভিডিও দেখতেছেন সেজন্য আপনাকে এখানে আসতে হবে, বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে? তো যাই হোক, আপনারা এখানে আসার চেষ্টা করবেন। সাহেব ভাইয়ের নাম্বারটি দিয়েছি, তার সাথে যোগাযোগ করবেন। আর আমি যে কাউকে সাজেস্ট করছি তার মানে এই না যে আপনি তার কথা মতো চলবেন। অবশ্যই আপনি নিজের জ্ঞানে গরু কিনবেন, তাকে আইডিয়া দিতে পারেন, তার সাথে আপনার মিউচুয়াল থাকতে পারে যে ভাই আমি একটা গরু কিনবো, 1-2 হাজার টাকা যদি এদিক ওদিক হয় সেক্ষেত্রে ও দামটা নির্ধারণ করতে পারে যে ভাই 1,000 টাকা বাড়ায় নিলে গরুটাতে সমস্যা নেই, গরুটা খুব খারাপ হবে না এই ক্ষেত্রে। কিন্তু আপনি যে তার প্রতি পুরোপুরি ডিপেন্ডেন্ট হবে তা কিন্তু না। কিন্তু হ্যাঁ, সে খুবই ভালো মানুষ, আমি এতটুকুই বলবো যে সে খুব ভালো মানুষ, তাকে আপনারা বিশ্বাস করতে পারেন, এতটুকুই আপনাদেরকে আমি বলবো, তাছাড়া আর কিছু বলার নেই। তো যাই হোক, আপনারা এই হাটটিতে আসবেন। এই হাটটির নাম সোনাইচন্ডী গরুর হাট। এই হাটটি সপ্তাহেতে একদিনই বসে, শুধু বুধবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এইখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো রয়েছে, তবে ব্যাংকের ফ্যাসিলিটিটা একদমই নাই। আপনারা যদি এখানে গরু কিনতে আসতে চান তাহলে অবশ্যই সাহেব ভাইয়ের সাথে কথা বলবেন। এছাড়াও আপনারা একা এসেও কিনতে পারবেন। তো এই জন্য আপনাকে চাপাই জেলা শহর থেকে টাকা উঠায় নিতে হবে, বা আপনাকে, আমি তো বলতে পারবো না যে টাকা ক্যারি করে নিয়ে আসেন, এই কথা কখনোই বলবো না, তবে অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হাটটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায়, আর এই হাটটি অবস্থিত রয়েছে নাচল থানাধীন। আপনারা এই হাটে আসতে গেলে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নেমে যে কোনো একটা রিজার্ভ সিএনজি নিয়ে আপনাদেরকে বলতে হবে রহনপুর সোনাইচন্ডী হাট যাবেন বা নাচল সোনাইচন্ডী গরুর হাট যাবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে গাড়িওয়ালারাই নিয়ে চলে যাবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও সাহেব ভাইয়ের কাছে বিভিন্ন ওয়ে রয়েছে, সেই ওয়েগুলোর জন্য তার সাথে আপনারা কথা বইলা মানে বিস্তারিত আলোচনা করবেন, বা দেখা যাচ্ছে যে তার সাথে কথা বলবেন গরুর বিষয়ে, বিভিন্ন গরুর বিষয়ে। এগুলো কিন্তু আপনারা ফোনে না বলে তার সাথে গরুর বিষয়গুলো ডাইরেক্টলি আলোচনা করলে সবচেয়ে ভালো হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবে ভিডিও দেখে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন।